রতন, চা দিয়েছি টেবিলে, আসুন। তুই ঝাড়বাতিটা জ্বালাসনি কেন? বাল্বগুলো ফিউজ হয়ে গেছে। বদলে দে। কি হবে বদলে? না না না, বদলে দে, বদলে দে। আমার অন্ধকার ভালো লাগে না। হ্যালো। হ্যাঁ ডাক্তার, তোমাকে আমি ফোন করেছিলাম, তুমি তখন বোধহয় ব্যস্ত ছিলে। ডাক্তার শোনো, আমার কিন্তু রাত্রে একদম ঘুম হচ্ছে না। 3টে সাড়ে 3টে ঘুম ভেঙে যাচ্ছে, তারপরেই এপাশ ওপাশ করতে করতে সকালবেলা ভীষণ মাথাটা ধরে থাকছে। একটু প্রেশার টেশারগুলো দেখে যাও। ঠিক আছে, কাল ভোর থেকে আমি হাঁটা শুরু করবো, কিন্তু তুমি একবার এসো। হ্যাঁ, বুঝলি রতন, ছেলেকে অত বেশি লেখাপড়া না শেখালেই ভালো ছিল। এই কথা কেন বলছেন? তাহলে হয়তো বিদেশে যেত না। নাতি তার ছবি পাঠিয়েছে, আমি ছবি নিয়ে বুকে নিয়ে ঘুরে বেড়াবো? এত কোলে নিতে ইচ্ছে করে। হ্যাঁ বলো। না না, ঠিক আছে, আমার আবার অসুবিধে কি? বুঝলি রতন, আজও মেম সাহেব আসতে পারবেন না, বাবার শরীর একই রকম। হ্যাঁ, 4 দিন হয়ে গেল। ডাক্তার বলেছে এরকম নার্সিংহোমে ভর্তি করতে হবে। দেখা যাক, কাল ব্যাঙ্গালোর থেকে শালাবাবু আসবে, তারপর যা ব্যবস্থা। রতন, রাত্রে কি খাবার রান্না করছিস তুই? ও বেলা আপনি তো বললেন চিকেন দিয়ে পরোটা খাবেন, তারই ব্যবস্থা করছি। হালকা করে রাঁধছি কিন্তু। হালকা রান্না? হালকা রান্না তুই খাবি? আপনি এসে গেছেন, বসুন।
ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি। দাদাবাবুর লেবু গাছটায় এতদিন শুধু ফুল ধরতো আর খসে যেত, এবার লেবু ফলেছে, দেখেছেন? তাই নাকি?